আসসালামু আলাইকুম। শুক্রবারে চলে গিয়েছিলাম মহাস্থানগড় ঘোরার জন্য। ঘুরতে গিয়ে দেখি যে বিশাল বড় একটি মেলার আয়োজন ছিল। তো আমার বগুড়া থাকার পরেও জানা ছিল না যে প্রত্যেক শুক্রবারে মহাস্থানগড়ে এরকম মেলা বসে। তো গিয়ে দেখি এইটা যেমন ক্রিস্পি, এটা খেতেও তেমন স্বাদ। এরপরে দেখলাম বিভিন্ন ধান্দাবাজ কবিরাজদের, এইগুলোর থেকে অবশ্যই সাবধানে থাকবেন। আপনারা এখানে আসার পরেই তারা তাদের মুখ দেখে বুঝতে পারে যে তারা কিভাবে তাদেরকে প্রতারিত করবে। তো আপনারা ওখানে যে অবশ্যই সাবধানে থাকবেন। অনেক সময় তারা এরকমভাবে প্রতারিত করে মানুষদের। অনেক সময় কি করা হয়, তারা একটা তাবিজ বা কোনো কিছু হাতের মধ্যে নিয়ে বলে যে এই মেলাটি শুক্রবারে হওয়ার কারণ হচ্ছে এখানে শুক্রবার করে অনেকেই মানত পূর্ণ করতে আসে, এই জন্য অনেক মানুষের গ্যাদারিং হয় এবং বগুড়ার আশেপাশ থেকে এবং বগুড়ার মধ্য থেকেও অনেকে ঘুরতে আসে এই পর্যটন স্পটে। সেই জন্য আর কি এখানে এই মেলাগুলো গড়ে উঠেছিল। তো মেলার এই সাইডে এটা ছিল মাজারের সাইড। এখানে আরেকটি মেলার প্রচলন আছে, সেটি হচ্ছে বগুড়া ঐতিহাসিক মহাস্থানগড়ের প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী ও সুপরিচিত শেষ বৈশাখ মেলা বা সাধু মেলা হিসাবেও এটি পরিচিত। এটি মূলত শাহ সুলতান বালখি রহমতুল্লাহর মাজারকে কেন্দ্র করে একটি প্রাচীন উৎসব। যদিও এটি সাপ্তাহিক মেলা নয়, তবে বৈশাখ মাসের শেষ সপ্তাহে এই মেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসব আমেজ থাকে। মেলার স্থান বগুড়া শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে মহাস্থানগড় শাহ সুলতান বালখি রহমতুল্লাহর মাজারের প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়। এই মেলার প্রধান আকর্ষণ মেলার মাটির পুতুল, কুটির শিল্প, গ্রামীণ ঐতিহ্যবাহী খাবার, মিষ্টি, কাঠের এবং বাঁশের তৈরি নানা রকম জিনিসপত্র বিক্রি হয়। আশেপাশে বসে বৈশাখী বাউল গানের আসর। এই গানের আসরকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে মাদকের কেনা বেচা এবং সেবন হয়ে থাকে এই জায়গায়। এটা অবশ্যই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন এটা কোনোভাবেই কাম্য না হয়। এছাড়াও এখানে যে সিরেক কর্মকাণ্ড হয়, এটা থেকে আমাদের বিরত থাকা উচিত। ধন্যবাদ সবাইকে।